যে এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে ৬৬টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত ১১৩টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO ৭/২০১১ এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে ২২/৫/২০২৪ তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে আমরা এই বিল এনেছি। এই কারণে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন ২০১২-র ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর ধারাসমূহ এবং তপশিল ২-এর সংশোধন এবং ১৬ নম্বর ধারা তপশিল 1 ও তপশিল ৩ বিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে ১১৩টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। ১৯৯৩ সালের যে আইন, আমরা সেই আইনের যে ৬৬টি জাতি তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন, তাহলে তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র ১১৩টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির তাদেরকে শুধুমাত্র ৮টা আর আপনারা ১০৫টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধারা 1 প্রস্তাবিত সংশোধনী আইনের বলে মূল আইনের নামকরণের প্রয়োজনীয় অংশে বিলোপ এবং যথোপযুক্ত সংশোধন করে আইনটিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন ২০১২ হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা F প্রস্তাবিত সংশোধনী আইনের বলে তালিকা এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন ১৯৯৩ অনুযায়ী সংজ্ঞায়িত করা যেতে পারে। ধারা 2 এর অন্তর্গত দফা G বলা হয়েছে প্রস্তাবিত সংশোধিত আইন বলে অন্যান্য অনগ্রসর শ্রেণী এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন ১৯৯৩ এর সংজ্ঞায়িত অনগ্রসর শ্রেণীর অনুরূপ করা যেতে পারে। ধারা ৪ তপশিল 1 ও তপশিল 3 এর বিলোপের কারণে তপশিল 2 কে
কেবল তপশিল হিসেবে নামকরণ করা যেতে পারে। ধারা 5-এ বলা হয়েছে, মহামান্য কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে পূর্বতন সরকার কর্তৃক অনগ্রস্ত শ্রেণী তালিকা, উপশ্রেণী বিভাগ ও নির্ধারিত সংরক্ষণের শতাংশ বাতিল করা যেতে পারে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগের পরামর্শ অনুযায়ী সংরক্ষণের শতাংশ বিষয়ে সিদ্ধান্তগুলি রাজ্য সরকার আদেশনামার মাধ্যমে প্রকাশিত করতে পারে। ধারা 6 একইভাবে অনগ্রসর শ্রেণী তালিকার উপশ্রেণী বিভাগ এবং উল্লেখ্য সংশ্লিষ্ট জাতিগত শংসাপত্র থেকে বাদ দেওয়া যেতে পারে। ধারা 16 ও তপশিল 1 কলকাতা উচ্চ আদালতের উপরোক্ত রায়কে মান্যতা দিতে এই ধারা এবং তপশিলটি বিলোপ করা যেতে পারে। তপশিল 3 যেহেতু শ্রম দপ্তর আদর্শ 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করার উপযুক্ত কর্তৃপক্ষ, তাই উক্ত বিষয়টি সম্পর্কিত তপশিলটি বর্তমান আইন থেকে বিলোপ করা যেতে পারে। যেহেতু তপশিল 1 ও তপশিল 3 বিলোপ করা হচ্ছে, সেহেতু তপশিল 2 এর নামকরণ পরিবর্তন করে কেবল তপশিল করা যেতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বারবার ফিল্ড সমীক্ষার কথা বলেছেন। এক্ষেত্রে জানানো হচ্ছে 2012 সালে নতুন তালিকা সংযোজনের সময় কোনো সমীক্ষা হয়নি। 2012-তে যখন 113টাকে যুক্ত করা হলো তখন তো কোনো সমীক্ষা হয়নি। আজকে যারা সমীক্ষার কথা বলছেন তারা তো তখন সরকারি বেঞ্চে ছিলেন, তখন তো সেটাকে সমীক্ষা করা হয়নি। আর সে কারণেই মহামান্য হাইকোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সদনের কাছে এটাই বলবো যে আমাদের লক্ষ্য 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পরে যদি কোনো জাতিগোষ্ঠীকে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তাদের মনে হয় যে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমিশনের সিদ্ধান্ত আমাদের সরকারকে জানাবে, রাজ্য সরকারকে জানাবে। অবশ্যই রাজ্য সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমাদের এই সরকার এই বিল এনেছিল। আমি এই বিলকে সম্পূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে সকলকে জানাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সম্মান জানাতেই আমরা এই সংশোধন এনেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু আরেকবার এইটুকুই বলবো যে আগামী দিনে বারবার করে সংবিধান সংশোধন, যদি আজকে রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার যেভাবে কমিশনকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো কমিশনের ক্ষমতাকে খর্ব করে দিয়েছিল, এক কথায় কমিশন কোনো বিষয় নয়, সরকারই যা খুশি করবে, এটাই 2012 সালের আইনের মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত হতে দেখেছি। তাই মহামান্য হাইকোর্টের বেঞ্চ সেটাকে খারিজ করে দিয়েছে। আমরা মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমরা এই সংশোধন এনেছি। বর্তমানে 66টি জাতিগোষ্ঠী এই আইনে থাকবে, ওবিসি তালিকাভুক্ত। ভবিষ্যতে কমিশন যদি মনে করেন কোনো জাতিগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা উচিত, অবশ্যই তারা রাজ্য সরকারকে বলবে, আমরা রাজ্য সরকার বিবেচনা করবে তাদেরকে সেই তালিকাভুক্ত করা।